3,52,800 টাকা আপনার বৎসরে সেভ হইলো আপনি ঘাস লাগার কারণে। 1 বিঘা জমি ধান করেন, বৎসরে আপনার লাভ আসবে সর্বোচ্চ 20,000। আপনার গরুগুলা এই ঘাস খাওয়ানোর কারণে গরুগুলা সুস্থ থাকতেছে, গরুগুলা কনসেপ্ট করতেছে, আপনার টাকা সেভ হচ্ছে এবং আপনার গরুগুলা রোগ বালাইও কম হচ্ছে। আপনারা ঘাস লাগান, গরু পোষেন, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে দুধের পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, বাংলাদেশটাকে গড়িয়ে তোলেন। এইটা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আশা করি। আমার পাশে যদি একটা খামার হয়, লাভ আমার। আমি বিপদ আপদেও আমার কাছে আসতে পারবে, আমি ওর কাছে যাইতে পারবো। অতএব যে গরু পোষে তাকে উৎসাহ করেন যে আরো ভালো করে পুষুক, ওকে খারাপ বুদ্ধি দিয়েন না। ফিট থেকে বেরিয়ে আসেন। ফিটে আপনারা কি দেয়, ফিটে কি দেয় আপনারা কি জানেন? আপনারা কোনো কোম্পানিতে গেছেন? যখন ফিট আমরা খামারিটা কম কিনবো তখন ওরাও আস্তে আস্তে ফিটের দামটা কমে আনবে, যে না ফিটটা এখন চলতেছে না, ওরা এমনি কমে আনবে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আমাদের এই সাইদুল ভাইয়ের খামারে। অনেকদিন পর আবার চলে আসলাম। আজকে আপনাদেরকে আমি সাইদুল ভাইয়ের কাছ থেকে এমন কিছু জিনিস জানাবো, সেগুলো কিন্তু আপনাদের খামারের জন্য একটি মানে লাভজনক একটি কথা। সেই কথাটা আপনাদের কিন্তু প্রতিটা খামারেরই জানা উচিত। চলুন তাহলে আমরা সাইদুল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার খামারে যে আমি এই ভিডিওগুলো করি, আপনি তাতে কি মানে বিরক্ত হন না? না না, বিরক্তর কি আছে ভাই, আপনি আসেন, কষ্ট করে আসেন। আমিও গরু পুষি, আমার দ্বারাই মানুষের কাছে প্রচার করতেছেন, এটাই তো ভালো। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো কিন্তু প্রায় সবারই জানা উচিত, কারণ যারা খামার করতেছে তাদের সবারই জানা উচিত। এজন্য কিন্তু আপনার কাছে আমরা আসি, আপনার কাছে কিন্তু আমরা ভালো ভালো তথ্য পেতে পারি, এজন্য আপনাদের কাছে আসা। ভাই, আপনি আজকে আমাদেরকে বলবেন যে আপনি ফিড কিরকম খাওয়ান বা ঘাস কিরকম খাওয়ান, আপনার জমি কতটুকু আছে, কারণ বর্তমানে বাজারে যে ফিডের মানে দাম, সেই দাম অনুযায়ী খামার দিয়ে কিন্তু লাভবান হওয়া সম্ভব না। আপনি কোনটা সাজেস্ট করেন, ফিড না ঘাস? আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শকদের। কিন্তু ফিট আর ঘাস, আমি যারা যারা আমার ভিডিওটা দেখবেন এবং খামারি ভাইরা, আমি বলতে চাই যে আপনারা ফিট থেকে বেরিয়ে আসেন। ফিট থেকে বেরিয়ে আসেন, কারণ ফিট দিয়ে শুধু ফিডের উপর নির্ভরশীল হলে আপনি গরু পুষতে পারবেন না এবং আপনার খামারে লাভও হবে না। হ্যাঁ, ফিট খাওয়াবেন কিন্তু সীমিত। আমি সংক্ষেপে কথা বলবো, আমারও সময় খুব শর্ট, আমি এক জায়গায় যাব। সেটা হচ্ছে যে 1 বিঘা জমিতে, 1 বিঘা জমি একক জনের এলাকায় একক শতাংশ, আমাদের এখানে 32% 1 বিঘা। আপনি 1 বিঘা জমিতে যদি ঘাস লাগান, 1 বিঘা জমিতে আপনার 6 মাসে ধান হবে সর্বোচ্চ 20 মণ। আপনার খরচ যাবে অর্ধেক টাকা, আর অর্ধেক টাকা পাবেন। আপনি 1 বছরে সর্বোচ্চ ওই জমি থেকে আপনি ধান আবাদ করলে লাভ পাবেন 20,000 টাকা, সাপোজ ধরেন 20,000 টাকা। আর আপনি 1 বিঘা জমিতে যদি ঘাস লাগান, আপনি 10টা গরু, আমার ধরেন 10টা গরু আছে, আমাকে দিয়েই বুঝাই আপনাদেরকে, আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝবেন যে এই 10টা গরু আমি পুষতেছি, এই 10টা গরুর মধ্যে যদি আপনার 1 কেজি করে ফিড বাঁচে পার ডে, 10টা গরুর থেকে যদি 1 কেজি করে ফিড বাঁচে, যেমন ধরেন এই গরুটা 1 কেজি কম দিলেন, ওই গরুটাকে 1 কেজি কম দিলেন, এইভাবে 10টা গরুকে 1 কেজি করে দিলে আপনার 10 কেজি ফিড কম লাগতেছে। আমি আপনাদের বুঝাই সুন্দরভাবে, আপনারা বোঝেন। 10 কেজি ফিড কম লাগতেছে, প্লাস আপনি যদি ঘাস থাকে, আমার যদি ঘাস আমার থাকে, তাহলে আমার ধানের খেরের আটি লাগে 30 থেকে 40টা। আর যদি আমি ঘাস না থাকে, ঘাস যদি কাটতে না পারি, আমার আটি লাগে 100টা। এই গরুগুলোতে 100 আটিতে আমার পার ডে লাগে। আর যদি আমার ঘাস কাটি, আমি ঘাস কাটলে আমার পার ডে 30 থেকে 40টা আটি লাগে। তাহলে আপনার এখানে সেভ হচ্ছে কত? 40টাই ধরেন, 60টা আটি আমার কম লাগতেছে। 60টা আটির দাম বর্তমান বাজার মূল্য আছে 8 টাকা। একটা করে আটির দাম বর্তমানে এখন রানিং বাজার মূল্য আছে 8 টাকা। তাহলে আপনি আপনাকে হিসাব দেই, দিন যদি আপনার 10 কেজি ফিড বাঁচে, এটা তো কমই বাঁচবে, ঘাস দিলে অন্তত একটা করে, ম্যাক্সিমাম একটা গরু থেকে 2 কেজি করে বাঁচবে, 2 কেজি করে কম দিলেও চলবে। তা ধরেন 1 কেজি করে 10 কেজি, আমরা ক্যালকুলেটর দিয়ে বুঝাই, 50 টাকা হইলে 10 কেজি ফিডের দাম হলো 500 টাকা। এই যে 500 প্লাস আপনার 60টা আটির দাম হইল 60 গুণন 8, এখানে হলো 480 টাকা। 480 টাকা, 480 টাকা আপনার পার ডে ধানের নাড়া যেটা, ওইটাতে বাঁচলো। আর বাঁচলো আপনার ফিট যদি 1 কেজি করে কম দেন, তাহলে আপনার বাঁচলো ধরেন
500 টাকা, তাহলে 480 প্লাস আপনার 500, 980 টাকা। তাহলে আপনি এক বছরে আপনি গুণন দেন 360 দিন, 360 গুণন দেখেন আপনার কত লক্ষ টাকা হইলো আপনি বলেন তো? 3,52,800 টাকা। 3,52,800 টাকা আপনার বছরে সেভ হইলো আপনি ঘাস লাগার কারণে। 1 বিঘা জমিতে যদি আপনি ঘাস লাগান, এই পাশ দিয়ে কাটবেন, যত্ন করবেন, আবার এই মাথায় আস্তে আস্তে আবার ওই মাথায় পুনরায় কাটতে পারবেন। পুরো বছর আপনি ঘাস কাটবেন, যত্ন করা লাগবে, ঘাসে যত্ন করবেন, সার দিবেন, পানি দিবেন, সেচ দিবেন, দেখবেন আপনি তাহলে 3,52,800 টাকা আপনার বছরে আসলো। আর 1 বিঘা জমিতে আমি হিসাব দিলাম আপনাদের, 1 বিঘা জমিতে ধান করেন, বছরে আপনার লাভ আসবে সর্বোচ্চ 20,000। তাইলে আপনার গরুগুলা এই ঘাস খাওয়ানোর কারণে গরুগুলা সুস্থ থাকতেছে, গরুগুলা কনসেপ্ট করতেছে, আপনার টাকা সেভ হচ্ছে এবং আপনার গরুগুলা রোগ বালাইও কম হচ্ছে। এই ঘাসের কারণেই কিন্তু ফিট আর খড়ে 3,52,800 টাকা প্রতি বছরে সেভ হচ্ছে একটা খামারি। আমার খামারি দেখেন, আমার খামারি। আর আপনার এই গরুগুলা যখন ঘাস খাবে তখন এই গরুগুলা গরমের দিনে ঠান্ডা থাকবে, গরুগুলার শরীর ঠান্ডা থাকবে, গরুগুলার লোম ভালো থাকবে, আপনার ওর পাকস্থলী ভালো থাকবে। ঘাসের বিকল্প আর কোনো রাস্তা নাই আমাদের বাংলাদেশের গরুগুলো। আমি বারবার বলি আপনারা ঘাস লাগান, গরু পোষেন, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে দুধের পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, বাংলাদেশটাকে গড়িয়ে তোলেন। এইটা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আশা করবো যে আপনারা ঘাস প্রচুর পরিমাণ ঘাস লাগান। আর অনেকে ঘাসের জন্য মানুষ হিংসে করে যে আমি ওকে চারা দিব না। আমি আরো একটা জিনিস বলি, ওকে চারা দিব না, ও ঘাস লাগাবে, গরু পুষবে, তা না। আমার পাশে যদি একটা খামার হয়, লাভ আমার, আমি বিপদ আপদেও আমার কাছে আসতে পারবে, আমি ওর কাছে যাইতে পারবো। অতএব যে গরু পোষে তাকে উৎসাহ করেন যে আরো ভালো করে পুষুক, ওকে খারাপ বুদ্ধি দিয়েন না। আর ঘাসের চারা আপনি দেন, আপনার এলাকায় একটা লোক ঘাস লাগাবে, ওই খড়টা কম লাগতেছে, আপনি খড়ের দাম আর একটু কম হবে, যেহেতু ঘাস নাই সবাই খড়ের উপরে চাহিদা, খড়ের দাম বেশি হবে। যখন আপনারা সবাই ঘাস লাগাবেন তখন দেখবেন খড়ের চাহিদা কম হবে, খড়ের দামটা আরো কমে আসবে। হ্যাঁ, এইটা আপনারা বুঝেন, তাহলে আপনারা খামার করবেন। আর খামার করলে হিংসা করবেন না কারোর সাথে, সবাই ভাই, সবাই যেন সবাই গরু পুষতে পারে। আমি আমাদের গ্রামে, আমাদের এলাকায় আমি চাই না যে কারো একটা গরু মারা যাক। আমি রাত 2টা 3টা যখন এই একটু আগে যে একটা ডেলিভারি গেছিলাম, এই যে ডেলিভারি করে এই আধা ঘন্টা আগে ডেলিভারি করে আসলাম, আমাদের এইখানে যে এক ছেলের একটা গরু ফোন দিছে, আসলাম। তাই হিংসা করার দরকার নাই, সবাই মিলেমিশে গরু পোষেন আর ফিট থেকে বেরিয়ে আসেন। ফিটে আপনারা কি দেয়, আপনারা কি জানেন? আপনারা কোনো কোম্পানিতে গেছেন যে ফিটের মধ্যে কি দেয়? আমি একটা ফিট কোম্পানি থেকে একটা বস্তার মধ্যে আমি পাথর পাইছি, এত বড় পাথর পাইছি। ওটা আমাদের প্রাণী সম্পদ অফিসে আমি নিয়ে দেখাইছি যে আসলে পাথরটা কি কারণে আসলো। তখন স্যার বললো যে এর ভিতরে পাথর অবশ্যই দেওয়া হয়, পাথরটা যে কাটছে সেটারও প্রমাণ আমার কাছে আছে। আপনারা ফিট থেকে বেরিয়ে আসেন, আমরাও বেরিয়ে আসি, আমরা পর্যায়ক্রমে, একবারে তো সম্ভব না, আস্তে আস্তে আমরা ফিট থেকে বেরিয়ে আসবো। আমরা প্রাকৃতিক যেগুলা আমরা নিজেরাই খাদ্য তৈরি করবো, নিজেরাই খাওয়াবো, আমরা ফিট খাওয়াবো না। আমরা দেখেন এখন একটা ফিট কিনতে গেলে আমরাও হতবাক, কোনটা দিয়ে কোনটা নেবো, কোম্পানির কোনো শেষ নাই। আর বিভিন্ন সমস্যা, দিন যাচ্ছে আর দাম বাড়তেছে, যখন ফিট আমরা খামারিরা কম কিনবো তখন ওরাও আস্তে আস্তে ফিটের দামটা কমে আনবে, যে না ফিটটা এখন চলতেছে না, ওরা এমনি কমে আনবে। আর বাংলাদেশের মানুষের কাছে আমি আহ্বান করবো যে আপনারা ফিট থেকে বেরিয়ে আসেন, ঘাস লাগান, প্রাকৃতিক ভাবে আমরা গরু পুষি। এইটা আমি সব দর্শক ভাইদেরকে আমি এইটা অনুরোধ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম। এই বিষয়গুলো জেনে বুঝে, বা আপনারা যারা খামারে দেখা যাচ্ছে যে সব সময়ের জন্য লস করতেছেন, যাতে লস না হয় এজন্য আপনারা সবাই খামার করার আগে অবশ্য ঘাস লাগাবেন, কারণ ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই। ঘাস লাগালে আপনাদের দেখা যাবে যে সাইদুল ভাই আপনাদেরকে হিসাব দিল 3,52,000